আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা। এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 পর্ব নাম্বার 1 রাসায়নিক মৌলের ধারণা রাসায়নিক গণনা। আজকে আমরা আলোচনা করব হচ্ছে মৌল, পারমাণবিক সংখ্যা, আণবিক ভর, পরমাণু, অণু, আয়ন এবং আয়তন সংক্রান্ত যে সকল সমস্যা আছে সেই সকল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব আমরা। এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের যদি বেসিক লেজেন্ড না থাকে তাহলে আমরা অন্যান্য চ্যাপ্টারগুলো করতে গেলে আমরা হিমশিম খাবো। শুধু তাই না, আমরা ইন্টারমিডিয়েট যখন উঠবো তখন আমাদের অঙ্কগুলো করতে অসম্ভব ধরনের সমস্যা হবে। এই অঙ্কগুলো শুধুমাত্র এই জিনিসটা দিয়েই করা যায়। আজকে যতগুলো অঙ্ক করাবো জাস্ট এই জিনিসটা দিয়ে। 1 মোল সমান 22.4 লিটার যেরকম ঠিক, 1 মোল সমান আণবিক ভর বা পারমাণবিক ভর ঠিক, আবার 1 মোল সমান এতটি পরমাণু, এতটি অণুও ঠিক, অথবা এতটি আয়নও ঠিক। আবার পারমাণবিক ভর হবে পরমাণুর জন্য, এবং আয়তন হবে, আণবিক ভর হবে অণুর জন্য। আণবিক ভরগুলো হবে অণুর জন্য এবং পারমাণবিক ভর হবে পরমাণুর জন্য। এবং আমরা খুব সহজে আমরা শিখব কীভাবে অণু থেকে পরমাণুতে নেয়, কীভাবে পরমাণু থেকে অণুতে নেওয়া যায়। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা অঙ্ক শুরু করি। আমার 1 নম্বরে কি বলছে, 1 গ্রাম হাইড্রোজেনে অণুর ভর কত। যেহেতু অণু বলছে, প্রথমে আমার কাজ করতে হবে যেটা হাইড্রোজেনের আণবিক ভর বের করতে হবে। হাইড্রোজেনের আণবিক ভর আমরা জানি, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1, পারমাণবিক ভর হচ্ছে 1 গুণ, যেহেতু 2 আছে এখানে কত দেব 2। হাইড্রোজেনের ভর হচ্ছে 1 × 2, একক হচ্ছে গ্রাম, = 2 গ্রাম। আচ্ছা, তাইলে আমাদের আগে জানা দরকার মোল জিনিসটা কি, আমি একটু বলে নিই। মোলটা হচ্ছে এই যে রাসায়নিক পদার্থ পরিমাপ একককে বলা হয় মোল। আমি আবারও বলি, রাসায়নিক পদার্থ পরিমাপের একককে মোল বলা হয়। তাহলে 1 মোল কাকে বলা হয়? 1 মোল বলা হয় কোনো রাসায়নিক পদার্থের যে পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু থাকে সেটাকে বলা হবে 1 মোল। সেটাকে বলা হবে 1 মোল বা আয়ন থাকে। এই যে এখন অ্যাভোগাড্রো সংখ্যাটা কি, এই যে 6.023 × 10⁻23, এতটি সংখ্যক পরমাণু বা অণু বা আয়ন যদি থাকে তখন তাকে বলা হবে 1 মোল। তার মানে হচ্ছে কোনো পরমাণুর মধ্যে যদি এতটি পরমাণু বা এতটি অণু বা এতটি আয়ন যদি থাকে তখন তাকে বলা হবে কি 1 মোল। তাহলে আমরা হাইড্রোজেনে আণবিক ভর বের করছি 2 গ্রাম। এবার আসি আমরা, আমাকে বলছে কতটি পরমাণু আছে। তাহলে আণবিক ভরে, এই যে আণবিক ভরে পরমাণু আছে কতটি, এতটি। তাহলে আণবিক ভরটা কত আসছে, আণবিক ভর আসছে 2 গ্রাম। তাহলে 2 গ্রাম হাইড্রোজেনে অণু আছে 6.023 × 10⁻23টি। এতটি কি আছে, এতটি অণু আছে। সুতরাং কত গ্রামের কথা বলছে আমাকে, 1 গ্রাম। দ্যাট মিনস 1 গ্রাম হাইড্রোজেনে অণু আছে, দ্যাট মিনস 2 দিয়ে ভাগ করে দিব, 6.023 × 10⁻23টি = আমরা ক্যালকুলেশন করে ফেলবো। 6.023 × 10⁻23 /2 = আসবে 3.0115 × 10⁻23। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। এবার আসো আমরা 2 নাম্বারটা করার চেষ্টা করি। 2 নাম্বারে কি বলছে, অক্সিজেনের কথা বলছে। অক্সিজেনে কতটি পরমাণু আছে এখানে আগে দেখতে হবে। এই অক্সিজেনটা এটা কি অণু না পরমাণু? এটা হচ্ছে কি, এটা হচ্ছে অণু। O2টা কি অণু। তাহলে আমি কি লিখব, O2 এর আণবিক ভর সমান অক্সিজেন 16 × 2। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16 গুণ 2 গ্রাম সমান 32 গ্রাম। আসো 32 গ্রাম অক্সিজেনে লিখব পরমাণু আছে। দেখো অক্সিজেনে এমনিতে পরমাণু আছে কয়টা, O2 মানে হচ্ছে 2টা পরমাণু আমরা জানি, ঠিক আছে। O3 মানে হচ্ছে 3টা পরমাণু, শুধু O মানে হচ্ছে একটা পরমাণু। তাহলে O2 তে পরমাণু আছে 2টা।
ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। 2 ইন্টু কি অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যাটা কত, অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 টি। কথা বোঝা গেছে? যেহেতু পরমাণুর কথা বলছে, O2 মানে হচ্ছে দুইটা পরমাণু, O2 মানে কি দুইটা পরমাণু, ঠিক আছে। দ্যাট মিন্স 32 গ্রাম অক্সিজেনের পরমাণু আছে 2 ইন্টু 6.023। সুতরাং কত গ্রামের কথা বলছে? সুতরাং 1 গ্রামের কথা বলছে। সুতরাং 1 গ্রাম অক্সিজেনের পরমাণু আছে, 32 দিয়ে কী করে দেবো আমরা ভাগ করে দেবো, 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 টি। আসলে আমরা ক্যালকুলেশন করে ফেলি। is equal to 3.76 into 10⁻22 টি। আচ্ছা, এবার আসো আমার 8 নাম্বারটা যদি দেখি আমি, আমার 8 নাম্বারে কি বলছে, আমাকে 8 নাম্বারে বলছে 8 গ্রাম অক্সিজেনে কতটি পরমাণু আছে। তাহলে এখন অক্সিজেনের ক্ষেত্রে শুধু অক্সিজেনের কথা বলছে, আমার O2 টোটো কোনো কিছু বলে নাই। দ্যাট মিনস আমি এটাকে পরমাণু ধরতে পারবো, আমি এটাকে কী ধরতে পারবো, পরমাণু। তাহলে লিখব অক্সিজেনের পারমাণবিক ভর আমরা জানি কত গ্রাম, 16 গ্রাম, ঠিক আছে। তাহলে 16 গ্রাম, এখানে অক্সিজেনের পরমাণু নিশ্চয়ই একটা, দ্যাট মিনস এখানে 2 দেওয়ার দরকার নেই, এখানেও 2 দেওয়ার দরকার নেই, এখানে 32 হবে না, এখানে হবে কত, 16। আনসার কিন্তু সেম, আনসার কিন্তু সেম, আনসার একই আসবে, এতটি পরমাণু। আচ্ছা, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। এবার আসো আমরা 3 নাম্বারটা করি। 3 নাম্বার কি বলছে, 5 গ্রাম পানির মোল সংখ্যা কত। আসো প্রথমে লিখব, আমরা যদি এইভাবে যদি করি, দুইভাবে করা যাচ্ছে, আমি দোনোভাবে করে দিই। আগে পানির আণবিক ভর বের করি। H2O এর আণবিক ভরকে মনে রাখবে ক্যাপিটাল M দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল M সমান হচ্ছে 1 ইন্টু 2 প্লাস অক্সিজেন হচ্ছে কত, 32, সরি অক্সিজেন হচ্ছে 16। তাহলে 2 একে 2, 2 এর সাথে 16 যোগ করলে কত গ্রাম, 18 গ্রাম। আমার আণবিক ভর বের হয়েছে, আমার কি বের হয়েছে, আণবিক ভর বের হয়েছে। তাহলে আণবিক ভর সমান 1 মোল না, আমাকে বলছে মোল সংখ্যা হিসাব করতে। আণবিক ভর সমান কত মোল, 1 মোল, ঠিক আছে। তাহলে লিখব 18 গ্রাম H2O সমান হচ্ছে 1 মোল। সুতরাং কত গ্রামের কথা বলছে, 5 গ্রাম। আচ্ছা, ঐকিক নিয়ম করি। সুতরাং 1 গ্রাম পানি সমান হচ্ছে নিচে 18 উপরে 1 মোল। সুতরাং 5 গ্রাম পানি 5/18 উপর হচ্ছে এত মোল, সমান ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। তাহলে 5/18 0.278 এত মোল, এইভাবে লিখতে পারবা, বা বাংলাতে যদি চাই বাংলাতে লিখতে পারবা। আশা করি তোমাদের কারো বুঝতে কোনো ধরনের সমস্যা নেই। ঠিক সেম দেখো, পানির আণবিক ভর, যেহেতু পানি একটা পরমাণু, তাহলে পানি অণু, তাহলে পানিকে একটা আণবিক ভর বের করবো আমরা। এটাকে এইভাবে ছাড়া বিকল্পভাবে করা যায়। বিকল্পটা কি, বিকল্পটা হচ্ছে প্রথমে এটা লিখব, লেখার পরে এরপর লিখব M সমান হচ্ছে কত গ্রাম, 5 গ্রাম। সুতরাং মূল সংখ্যাকে N দ্বারা প্রকাশ করা হয়। N সমান হচ্ছে স্মল m ডিভাইড বাই ক্যাপিটাল M, একক হচ্ছে কি মোল। 5/18 ইজ ইকুয়াল টু 0.278। চাইলে এই সূত্রটা দিয়েও করতে পারবা, চাইলে এই সূত্রটা দিয়েও করা যাবে। এবার আসো তিন নাম্বারটা আমরা করছি 4 নাম্বার। আসো 4 নাম্বারে কি বলছে, 2 গ্রাম H2SO4 এর মধ্যে কতটি হাইড্রোজেন পরমাণু, কতটি অক্সিজেন পরমাণু, কতটি সালফারের পরমাণু আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক।
মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। প্রথমে আমরা যেটা বের করব সেটা হচ্ছে H2SO4, এটা একটা অণু, এর ক্ষেত্রে তাহলে আমরা আণবিক ভর বের করব। হাইড্রোজেন হচ্ছে আণবিক ভর 1 ইন্টু কত আছে 2, সালফার হচ্ছে 32 যোগ অক্সিজেন হচ্ছে 16 গুণ কত 4, এত গ্রাম সমান হচ্ছে 98 গ্রাম, সমান কত 98 গ্রাম। তাহলে আমি যদি দেখি 98 গ্রাম H2SO4A হাইড্রোজেন এর পরমাণু আছে, হাইড্রোজেনের এমনি পরমাণু আছে কয়টা দেখো তো, দুটা না ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23T। সুতরাং কত গ্রামের কথা বলছে 2 গ্রাম। চাইলে এখানে নিয়মও করতে পারবা, তোমাদের ইচ্ছা। এই 2 আবার এখানে এই 2 98টা নিচে আসবে ইন্টু 6.023 ইন্টু 10⁻23, ক্যালকুলেশন করে মানটা বের করে ফেলবা। কত আসবে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 98, তাহলে আসবে 2.458 ইন্টু 10⁻22। আচ্ছা, এবার সালফারের ক্ষেত্রে যদি দেখি, 98 গ্রাম H2SO4A সালফার এর পরমাণু আছে। সালফারের এমনি পরমাণু কয়টা দেখো তো, একটা না, তাহলে 1 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, সুতরাং কত গ্রামের কথা বলছে 2 গ্রাম। তাহলে উপরে কত আসবে, এখানে 2, নিচে আসবে 98 ইন্টু 1 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই হচ্ছে 98, তাহলে 98-এর মাঝখানে দিই আমরা। তাইলে আসবে কত, আসবে 1.229 ইন্টু 10⁻22 এত টি। এবার চাইলে সেমভাবে আমরা অক্সিজেনটা বের করতে পারবো। অক্সিজেনের পরমাণু হচ্ছে কয়টা, 4টা, দ্যাট মিনস এখানে 4 বসবে, এখানে কত বসবে 4, দ্যাট মিনস আমি কি করব, ভাগ করে দিব। ভাগ করে দিলে কি আসবে, অক্সিজেনের পরমাণু আসবে হচ্ছে 4.917 ইন্টু 10⁻22T। আশা করি তোমাদের কারো বুঝতে কোনো ধরনের সমস্যা নেই, ঠিক আছে। 4 নাম্বার গেল, আর যদি বুঝো বারবার করে দেখবা, খুবই সোজা আসলে অঙ্কগুলো, এগুলোকে বলা হয় মেইন বেসিক। আচ্ছা, এরপরটাতে আসি আমরা। এরপরে হচ্ছে কি 5 নাম্বারে কি বলছে, 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর আয়তন কত। 5টি অক্সিজেন অণুর আয়তন কত, আয়তন হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের অণু, তার কার্বন ডাইঅক্সাইড গ্যাস আয়তন কত 22.4 লিটার, 22.4 লিটার। তাহলে এই 22.4 লিটার এই আয়তন সমান হচ্ছে এতটি অণু, এটা সমান হচ্ছে এতটি অণু। দেখো এটা সমান এটা সমান এটা না, দ্যাট মিনস এটা সমান এতটি অণু। তাহলে লিখব 6.023 ইন্টু 10⁻23T কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন সমান হচ্ছে 22.4 লিটার। সুতরাং কতটির কথা বলছে, 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন ইজ ইকুয়াল টু 22.4 ইন্টু 5টা এখানে গুণ হবে, আর উপরটা কোথায় হবে, নিচে 6.023 ইন্টু 10⁻23। অবশ্যই ক্যালকুলেশন করার সময় নিচে ব্র্যাকেট দিবা, নিচে ব্র্যাকেট দিলে আনসারটা সুন্দর মতো আসবে।
ব্র্যাকেট দিলে আনসারটা সুন্দর করে আসবে, নতুবা তোমাদের আনসার আসতে গেলে তোমরা দেখবে যে ঠিকমতো আনসার আসতেছে না। 6.023 10⁻23। 1.86 into 10⁻22 লিটার, 10⁻22 লিটার। এবার আসো 6 নাম্বার। 6 নাম্বারে কি বলছে, এত গ্রাম অনুর, গ্রামের সাথে অনুর কথা। আবার কী বের করতে বলছে, আয়তন। আয়তন হচ্ছে এইটা, আর গ্রাম যেহেতু গ্রাম হচ্ছে এটা, মনে রাখতে হবে এটার একক হচ্ছে কি, এটার একক হচ্ছে গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে অ্যামোনিয়ার আণবিক ভর বের করব। আসো অ্যামোনিয়ার আণবিক ভর বের করে NH3, অ্যামোনিয়া এর আণবিক ভর 14 যোগ 1 × 3 = 3 × 3 17 গ্রাম। অ্যামোনিয়ার ভর কত গ্রাম, 17 গ্রাম। যেহেতু নাইট্রোজেন 7 নম্বরে, আণবিক ভর কীভাবে বের করে সেটার জন্য একটা ক্লাস আছে অধ্যায় 3-এর মধ্যে, অবশ্যই তোমরা দেখে নিবা, আশা করি ইনশাল্লাহ পারবা। অধ্যায় 3-এর মধ্যেও আছে, অধ্যায় 2-এর মধ্যেও আছে, কাইন্ডলি দেখে নিবা, দেখে নিলে আশা করি ইনশাল্লাহ তোমরা পারবা। তাহলে আণবিক ভর বের করলাম 17 গ্রাম। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া এর আয়তন কত লিটার, দেখো তো, এত, এটা হচ্ছে আণবিক ভর হচ্ছে কত লিটার, 22.4 লিটার। সুতরাং কত গ্রামের কথা বলছে, 3 গ্রাম। অ্যামোনিয়ার আয়তন উপরে কত হবে, 22.4। এই 3টা এখানে গুণ হবে, আর উপরটা কোথায় গুণ হবে, নিচে। ক্লিয়ার? এবার আসো সর্বশেষ অঙ্কটা ক্যালকুলেশন করে আনসার বের করে ফেলবা। 7 নাম্বার অঙ্ক, এত মোল নাইট্রোজেনের আণবিক ভর কত, সরি আণবিক ভর না, ভর কত। আগে প্রথমে আমরা নাইট্রোজেন আণবিক ভর বের করব। নাইট্রোজেনের আণবিক ভর সমান, নাইট্রোজেন হচ্ছে 7 নম্বরে, তাহলে 7 দুগুণে 14 গুণ কত আছে, 2 সমান 14 দুগুণে কত, 28, এত গ্রাম। তাহলে ভর বের হয়ে গেল। আসো এখানে যেহেতু মোল বলছে, তাহলে 1 মোল সমান এত গ্রাম না, তাহলে লিখব 1 মোল নাইট্রোজেন সমান হচ্ছে 28 গ্রাম। সুতরাং কত মোলের কথা বলছে, 0.05 মোল নাইট্রোজেনের ভর সমান, এবার কিন্তু গুণ হবে, কারণ দেখো ঐকিক নিয়মের ক্ষেত্রে 1 থেকে 3-এ আসলে গুণ হয়, তাহলে এখানেও গুণ, 28 × 0.05 গ্রাম করে ফেলি। তো আমরা 28 × 0.5 = 1.4 গ্রাম। এটাই হচ্ছে আনসার। আশা করি এই অঙ্কগুলো বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা নেই। তোমরা যদি এই অঙ্কগুলো ভালো করে বুঝতে যেতে পারো, আমি আশা করি তোমরা এই নিয়মের অঙ্ক যতগুলো আছে, বিশেষ করে তোমাদের গাইড বইয়ে যে MCQ আছে, MCQগুলো ভালো করে প্র্যাকটিস যদি করো, তাহলে অবশ্যই তোমরা পারবা। প্রত্যেকেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।